এক ছাদের নিচে তবুও একা। দুজন মানুষ, একই ঘর, একই বিছানা, একই ছাদ, কিন্তু দুইটা আলাদা পৃথিবী। কথা হয় কিন্তু মনের কথা হয় না। একসাথে খাওয়া হয় কিন্তু একসাথে অনুভব করা হয় না। আপনি কি এমন একাকিত্বের মধ্যে আছেন? সবচেয়ে কষ্টের একাকিত্ব হলো যখন আপনি একা নন, তবুও একা অনুভব করেন। পাশে মানুষ আছে কিন্তু পাশে থাকা নেই। স্পর্শ আছে কিন্তু উষ্ণতা নেই। ধীরে ধীরে দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়। দোষারোপ নেই, বড় ঝগড়া নেই, শুধু দূরত্ব। নীরব, ক্লান্ত, ঠান্ডা দূরত্ব। একসময় আপনি অভিযোগ করে কথা বলা বন্ধ করে দেন, কারণ মনে হয় সে বুঝবে না। আপনি হাসেন, দায়িত্ব পালন করেন, কিন্তু ভেতরে ভেতরে চুপচাপ ভেঙে পড়েন। এই একাকিত্ব শব্দ করে না, এটা ধীরে ধীরে মনকে ফাঁকা করে দেয়। কিন্তু একটা প্রশ্ন, এই দেয়ালটা কে তুলেছে? কখনো সময়ের অভাব, কখনো অবহেলা, কখনো না বলা কষ্ট। ভালোবাসা হঠাৎ হারিয়ে যায় না, এটা কথা না বলার কারণে শুকিয়ে যায়। হয়তো এখনো দেরি হয়নি। একদিন চুপচাপ বসে বলুন, আমরা কি সত্যি কথা বলতে পারি? অভিযোগ নয়, দোষ নয়, শুধু অনুভূতির কথা। কারণ অনেক সম্পর্ক ভাঙে না, শুধু কথা না বলার কারণে দূরে সরে যায়। আর যদি সত্যি আপনি দেখেন যে আপনি চেষ্টা করছেন কিন্তু তারপরও একা, তাহলে মনে রাখবেন, নিজের মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই। এক ছাদের নিচে থেকেও যদি আত্মা একা হয়ে যায়, তাহলে নিজের ভেতর আলো জ্বালানো জরুরি। আপনি কি এমন একাকিত্বে আছেন, নাকি সাহস করে কথা বলতে প্রস্তুত? নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সম্পর্ক বাঁচাচ্ছি, নাকি শুধু একা না থাকার অভিনয় করছি? যদি এই কথাগুলো আপনার মনের সাথে মিলে যায়, চুপচাপ নিজের জন্য একটা সিদ্ধান্ত নিন। কারণ আপনি শুধু এক ছাদের মানুষ না, আপনি একজন অনুভব করা মানুষ। আপনার অন্তরের কথা শুনুন, নিজের একাকিত্ব দূর করুন।